হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের সঙ্গে আজকে আমি হিমালয়ের হেনা প্যাক শেয়ার করব। সেই জন্য দেখতে পাচ্ছ এখানে আমি একটা লোহার কড়াই নিয়েছি আর নিয়েছি এই চা পাতা আর মেথি দিয়ে বানানো জলটা। তো সেটা কি করে বানিয়েছি পরে দেখাবো। তার আগে আমি হেনাটা এই কড়াইয়ে ঢেলে নিচ্ছি, কারণ আমার এটা হেনা করারই কড়াই। লোহার কড়াইয়ে এই জন্য হেনা করি, কারণ লোহার কড়াইয়ে তোমার আর যে হেনার যে কালারটা সেটা খুব ভালো আসে। আর এর মধ্যে যেহেতু ওভারনাইট এটা শুক করা হয় আয়রনের কড়াইয়ের মধ্যে, তো আয়রনের যত কিছু গুণাগুণ হেনাটার মধ্যে চলে আসে। ওকে, তো এই যে জলটা দেখছো, নর্মালি লোকে কি করে হেনা গোলার জন্য গরম জল, হালকা উষ্ণ গরম জল ব্যবহার করে থাকে, কিন্তু এখানে আমি এই জলটা ব্যবহার করি কারণ কি চা পাতা আর মেথি চুলের জন্য খুব ভালো আর হেনার কালারটাকেও বেশি এনহ্যান্স করে। তো দেখতে পেলে আমি হেনাটাকে এই জলটা দিয়ে মানে পুরো জলটা এতটা পরিমাণেই বানাবো যে হেনাটা একদম যেন গোলা হয়ে যায়। ঢাকা দিয়ে ওভারনাইট রাখবো হেনাটাকে। নেক্সট মর্নিং আমি হেনাটা অ্যাপ্লাই করব। তো দেখো ফাইনালি সকাল হয়ে গেছে, আমি এবার হেনা পেস্টটাকে ইউজ করব। তো তার জন্য আমি চুলটাকে প্রথমে ডিট্যাঙ্গেল করে নিয়েছি ভালো করে, দুদিকে পার্টিশন করে তারপরে আমি হেনাটাকে অ্যাপ্লাই করব। আর আমি এই হেনার মধ্যে কিচ্ছু মেশাই না, ওই যে জলটা বানিয়েছিলাম চা পাতা আর মেথি দিয়ে, ব্যাস ওইটা দিয়ে হেনাটাকে পেস্ট করেছি, আর কিছু দিই না। অনেকে ডিম দই এইসব দিয়ে থাকে, আমি সিম্পল হেনা করি। তো হেনা করার দুটো ভালো দিক হলো, একটা হলো চুলটা ভালো মতন কন্ডিশন হয়, আর একটা দিক হলো তোমার যেটুকু হালকা ফুলকা গ্রে হেয়ার থাকে সেটা ফুল কভার আপ হয়ে যায়। তো সেই জন্য হেনা আমি করে থাকি, যেহেতু আমার ভেতরে হালকা হালকা গ্রে কালার মানে গ্রে হেয়ার আছে একটু একটু। আর দেখতেই পাচ্ছ যেভাবে চুলটাকে আমি এভাবে পার্টিশন করে করে হেনাটাকে অ্যাপ্লাই করছি, কারণ গোড়া থেকেই তো চুলের পুষ্টিটা যাবে আর গ্রে হেয়ারগুলোও কভার হয়ে যাবে। তো সেই জন্য আমি এইভাবে পার্টিশন করে করে আমি হেনাটাকে অ্যাপ্লাই করছি প্রথমে গোড়ার দিকে, কারণ এরপরে কিন্তু আমি কোম করতে পারবো না, সেই জন্য প্রথমে গোড়াতে অ্যাপ্লাই করে নিই, নিয়ে একটা ব্রড কোমের সাহায্যে হালকা করে জাস্ট করে তারপরে পুরো চুলে অ্যাপ্লাই করি। সেটা তোমরা ভিডিওতে দেখতেই পাবে। আর হ্যাঁ, যে জলটা দিয়ে আমি গুলেছিলাম হেনাটাকে পেস্ট করেছিলাম, সেই জলটা বানানোর জন্য আমি আমার যতটা হেনা লাগে সেই রেসপেক্টে আমি 1 গ্লাস জল নিই, আর তার মধ্যে 2 চামচ মেথি আর 2 চামচ চা পাতা দিয়ে সেটা মিনিট 10 থেকে 15 ফোটাই। তো ফোটালে তোমার সমস্ত যা কিছু গুণাগুণ আছে চা পাতার আর মেথি সেটা চলে আসে জলটার মধ্যে, আর সেটা যখন হালকা উষ্ণ উষ্ণ থাকে সেই জলটা দিয়ে আমি হেনা পেস্টটা করি। তো তোমরা যে যেমন হেনা করো সেই পরিমাণ অনুযায়ী নিজেরা জল নিয়ে সেটাকে করবে। মোট কথা জলটা যদি 1 গ্লাস হয় সেটা যেন হাফের থেকে একটু বেশি থাকে, ফুটিয়ে এতটাই সেটাকে কমিয়ে নিতে হবে, ঠিক আছে? তো এইভাবে আমি জলটা বানিয়ে পেস্ট করি। আমার দেখো টোটালি হেনা অ্যাপ্লাই হয়ে গেছে, আর এখন ঘড়িতে বাজে তোমার সকাল 7টা, মানে 7টা বাজে 10 দেখতেই পাচ্ছ। এবার এটাকে আমি 3 ঘন্টা রাখবো, পাক্কা 3 ঘন্টা হেনাটাকে রাখবো। অনেকে 2 ঘন্টা রাখে, তো ডিপ রিচ কালারের জন্য 3 ঘন্টা যথেষ্ট। 3 ঘন্টা রাখার পর আমি এটাকে প্লেন জল দিয়ে ধোবো, আজকে কোনো শ্যাম্পু ট্যাম্পু কিছু করব না। আর প্লেন জল দিয়ে ধোয়ার পর এরপর যখন আমার চুলটা পুরোপুরি টোটালি ড্রাই হয়ে গেছে, এবার দেখো আমি চুলটাকে ডিট্যাঙ্গেল করে নেবো। যেটুকু হেনা মানে থাকে না, একটু ডাস্ট পাস্ট যদি থাকে সেটা তো ডাস্ট মানে শুকিয়ে গেছে, তো সেটা এরকম ভালো করে কম করলে সেটা বেরিয়ে যায়। আর এই দেখো ফাইনালি দেখতেই পাচ্ছ আমার চুলের যেটা মানে কন্ডিশন হয়েছে সেটা বুঝতেই পারছি। এর থেকে আরও ভালো বুঝবে যেদিন আমি শ্যাম্পু করব। তো আজকে যেহেতু তোমার রোদ ওঠেনি, রোদ উঠলে আরও ভালো বুঝতে পারবে কালারটা কত সুন্দর এসেছে। আজকে রোদ ওঠেনি বলে তোমাদেরকে আমি হয়তো দেখাতে পারলাম না, আর ভীষণ পরিমাণে হাওয়াও দিচ্ছে। তো এই হলো আমার ফাইনাল লুকস হেনার। এরপর আজকে রাত্রে আমি এটাকে ভালো করে চুলটাকে অয়েলিং করার পর নেক্সট দিন মর্নিংয়ে তোমার শ্যাম্পু করব। এই হলো টোটাল হেনা করার প্রসিডিওর। তাহলে চুলটা কিন্তু ভীষণ সফট আর শাইনি হয়ে থাকে। তো হিমালয় হেনাটি যেহেতু আমি এই ফার্স্ট টাইম ইউজ করছি, তো এটা কতটা আমার চুলে এফেক্টিভ হবে আর এর কালারটা কতদিন লং লাস্টিং হবে সেটাও তোমাদেরকে আমি কোনো নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো, ঠিক আছে? তো চলো আজকে এখানে, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ভিডিওটি লাইক করে দেবে। ওকে, চলো টাটা।